আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? অনেক দিন পর চলে আসলাম আবার কোনো ভিডিও নিয়ে। আর এটা ছিল আমার এবারের যে বার্থডে ছিল সেই বার্থডে সেলিব্রেশনের একটা ছোট্ট ভিডিও। সো আলহামদুলিল্লাহ এবারে বার্থডে খুবই ভালো গিয়েছে। এবারে বার্থডেতে অনেক লোকের ইনভাইটও ছিল। সো অনেক কিছু রান্নাবান্না করা লাগছে। এই হলো রাত 12টা শুরু হলো। যখনই রাত 12টা বাজে আমার শোরুমের এই যে দুইজন মেয়ে চলে আসছে আমাকে সারপ্রাইজ দিতে। তারা কেক সহ রাত 11:30 থেকে তারা বাসার নিচে দাঁড়ায় ছিল। 12টা বাজলে আমাকে ভিডিও কল দিয়ে বলে, আপু আপনি নিচে আসেন। আমি বললাম আমি নিচে আসবো না, তোমরা আগে উপরে আসো। তারপর ওরা এই যে কেক নিয়ে চলে আসলো। আর চেরি এই যে দেখেন কি এক্সাইটেড এত রাত্রে এদেরকে দেখে। এই যে দেখেন, সো আমরা এখন কেক কাটাকাটি করলাম। এরপর ওরা চলে যাচ্ছিল। তারপর আমি ভাবলাম যে আমার তখন রুম ফাঁকা রয়েছে। সো আমি ওদেরকে বলি এখন রাত্রেবেলায় না যেতে, যেহেতু 12:30 1টা বেজে গিয়েছে। তো ওরা হচ্ছে ওই দিন আমাদের সাথে থেকে গিয়েছিল। আর এই যে এখন রাত্রেবেলায় কি করবে, পিঠা নিয়ে বসছে। আর চেরি হচ্ছে রাত পর্যন্ত কোনো ঘুম নেই। আর এই যে ততক্ষণে আমাদের মাংস আর রোস্টও হয়ে গিয়েছিল। তারপর সবাই মিলে ডিনার করলাম। এই তো সো ওই দিন রাত গেল এইসব করতে করতে রাত 4টা। এই হলো পরের দিনের দুপুরের আয়োজন। এই সময় আসছিল আমার কাজিন আর তার হাজব্যান্ড। আর এইটা ছিল শুধুমাত্র তাদের জন্য আয়োজন। দুপুরবেলায় আমরা 4 জনের অ্যারেঞ্জমেন্ট ছিল। আর বাকি গেস্ট আসবে আবার রাত্রেবেলায়। সো এই যে তারা খুব সুন্দর একটা পুকি কেক নিয়ে চলে আসছিল আমার জন্য। এই যে এবং কেকটা খুবই মজার ছিল। সবগুলো এবার আমার বার্থডেতে সবই প্রায় চকলেট ফ্লেভারের কেক পেয়েছি। এটা ছিল 2 নাম্বার কেক কাটা। সো এই যে দেখেন, আর এই হচ্ছে আমার চেরি। একটুখানি কেকের ক্রিম পেয়ে এসে যে কি মজা করে কেকের ক্রিম খায়, তার যে কি পছন্দ মিষ্টি ক্রিম। যদিও আমরা টোটালি দিই না, মাঝে সাঝে একটু, অনেক দিন পরে হয়তো মাসে একবার। আর এই হচ্ছে আমার খুবই একটা ফেভারিট কাস্টমার ইভা আপু। সে হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে এই কেকটা নিয়ে চলে আসছিল। এই যে দেখেন, এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক আর সাথে হচ্ছে এগুলো গিফট আলাদাভাবে ছিল। সো এরপরে শুরু হবে আমার শোরুমের মেয়েরা এক এক করে কেকই দিল। তারা আবার আরও একটা কেক নিয়ে আসে, এটা ছিল 4 নাম্বার কেক একই দিনের। সো এই যে দেখেন, সবাই অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছে। আমি এক এক করে সব দেখাচ্ছি। প্রথমে এই যে কেকটা কেটে ফেললাম, এটাও ছিল চকলেট ফ্লেভারের কেক। যাই হোক, সবই প্রায় চকলেট ফ্লেভারেরই কেক ছিল যতগুলোই কেটেছি। সো এবারে বার্থডেটা খুবই সুন্দর গিয়েছে এদের সবার কারণে, সবার এফোর্টের কারণে এত সুন্দরভাবে আমার এবারে বার্থডেটা গিয়েছে। সো এইটা ছিল গিফট আনর্যাপ করার পালা এক এক করে। সো আমি সবগুলো গিফট দেখাই দিচ্ছি। একজন দিয়েছিল আমাকে প্রেশার কুকার, একজন দিয়েছিল একটা টিফিন বক্স। খুব সুন্দর, সবাই সাংসারিক জিনিসপত্র দিয়েছে। আসলে বিয়ের পর সবাই কী দেবে বলেন। তো এই যে হচ্ছে 1.5 লিটার একটা প্রেশার কুকার, যেটা আমার খুবই দরকার ছিল আমার চেরির খাবার সিদ্ধ করার জন্য। তারপর একজন মানে তিনজন মিলে দিয়েছিল জায়নামাজ, একটা সুন্দর হেজাব, একটা তসবি, একটা আতর। এটাও খুবই থটফুল একটা গিফট ছিল। এই যে দেখেন কি সুন্দর একটা জায়নামাজ দিয়েছে। কালারটা একদম আমার কেন জানি না আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। আর একজন দিয়েছে আমার চেরির বন্ধু বান্ধবকে। আমার চেরি একা তো, তাই তার সাথে খেলার জন্য এই সুন্দর 2টা পাখি দিয়েছে। এই যে দেখেন, এরপর সবাই মিলে এই যে এই দিনটা শেষ করলাম আমরা। এরপর রাতে বাসায় এসে এই যে আমার আর এক গেস্ট চলে আসছে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব, তারা সবাই চলে আসছিল। তারাও আমার বার্থডে সেলিব্রেট করতে আসছে। এই যে হচ্ছে রাত্রেবেলার খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল। আর তারা আসার সময় একটা পুডিং নিয়ে আসছে, আরও একটা চকলেট কেক নিয়ে আসছে। ওই দিন এতগুলা কেক কাটছি। এখন আমার বাপের বাড়ি কেক পেন্ডিং, সেটা এখনও পর্যন্ত কাটা হয়নি, আমি ওই পাশে যাওয়ারই সময় পাইনি। আর এই যে খুব সুন্দর একটা গিফট দিয়েছিল, এটা দিয়েছিল ফারিয়া। খুবই সুন্দর একটা গিফট দিয়েছিল। এরপর আমরা 3 জন মিলে এই যে কেক আর পুডিংটা কেটে ফেললাম। আমি, চেরি আর এই যে ফারিয়া। এই যে দেখেন, আমার চেরি আমার সাথে ম্যাচিং করে একটা সুন্দর ড্রেস পরেছে। এই দেখেন। সো এই তো কেক কাটাকাটি করে এই দিনের মতো শেষ করলাম। আর প্রথমে চেরি যখন আমার এই যে পাখি 2টাকে দেখে তখন সে ভয়ে ফুলেছিল। এরপর থেকে বাসায় আনার পরে সে পাখি 2টার সামনে থেকেই মোটে সরে না। সারাদিন পাখির সামনে বসে থাকে। পাখি কি করবে তাই তার দেখা লাগবে, এবং পাখির খাঁচার পরে যেভাবে হোক তাদেরকে ধরবে। সো এই তো দেখেন, এইবার আবার চেরিকে গোসল করাই দিয়েছিলাম এই দিন, সেই জন্য তার এরকম চেহারা ছবি। কিন্তু তারপরেও সে পাখির সামনে থেকে সরবে না, পাখির সামনেই বসে রয়েছে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো আল্লাহ হাফেজ।